এই ভিডিওটিতে আমরা আলোচনা করব নবম শ্রেণীর রণজিৎ গড়ংয়ের লেখা ভূগোল বইয়ের প্রথম অধ্যায় যে রয়েছে গ্রহরূপে পৃথিবী, সেই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলি। তাহলে দেখো তোমরা প্রশ্নগুলো। অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি, এটা সঠিক উত্তর হবে চ্যাপ্টা ও সমতল। 2, নিম্নলিখিত কোন দার্শনিক ধারণা করেছিলেন পৃথিবীর আকৃতি চ্যাপ্টা? উত্তর হবে হোমার। 3, পৃথিবীকে চ্যাপ্টা ও সমতল ভেবে প্রথম কে পৃথিবীর মানচিত্র তৈরি করেন? সঠিক উত্তর অ্যানাক্সিম্যান্ডার। 4, চাঁদের উপর পৃথিবীর ছায়া বাঁকা, এই ধারণার প্রবক্তা হলেন? অ্যান্সার অ্যারিস্টটল। কার্টোগ্রাফির নিয়মে প্রথম পৃথিবীর মানচিত্র স্রষ্টা হলেন টলেমি, যেটা অক্ষরেখা ও দ্রাঘিমারেখার সাহায্যে টলেমি করেছিলেন। 6, নিম্নলিখিত কোনজন পৃথিবী পরিক্রমণ করে ধারণা দেন পৃথিবী গোলাকার? অ্যান্সার ম্যাগেলান। ম্যাগেলান কোন দেশ থেকে তার পৃথিবী পরিক্রমণের যাত্রা শুরু করেন? অ্যান্সার স্পেন। ফিলিপাইনে ম্যাগেলানের পর পৃথিবী প্রক্রমণের যাত্রা সম্পূর্ণ করেন কে? উত্তর হবে এলকানো। 9, বর্তমানে কুলিন গ্রহের সংখ্যা কত? সঠিক উত্তর 8, আর বামন গ্রহ হলে 5টা হতো। কুলিন ও বামন গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থা হল আইএইউ। আইএইউ এর পুরো নামটা মনে রাখবে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। এবার শুদ্ধ অশুদ্ধ অংশটা দেখব। দেখো, গ্রিক দার্শনিক ধারণা করেন পৃথিবী চ্যাপ্টা ও সমতল, এটা শুদ্ধ, সেই জন্য আমি টিক চিহ্ন দিয়েছি। আর্যভট্টের মত ছিল পৃথিবীর আকৃতি গোলাকার, এটাও শুদ্ধ, সেই জন্য টিক দিয়েছি। অ্যানাক্সিম্যান্ডার কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন, এটা অশুদ্ধ। মহাকাশ থেকে পৃথিবীকে চ্যাপ্টা দেখায়, এটাও অশুদ্ধ, মহাকাশ থেকে পৃথিবীকে গোল দেখায়। পরের প্রশ্ন, চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর সরলরেখা আকারে হয়, এটা অশুদ্ধ, গোলাকার হবে। বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন ফ্রান্সিস ড্রেক, এটাও অশুদ্ধ। যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি ততই বাড়ে, এটা শুদ্ধ। 8, অভ্যন্তরীণ গ্রহগুলির মধ্যে ক্ষেত্রফলে সবচেয়ে বড় বৃহস্পতি, এটাও শুদ্ধ। জিপিএস উপগ্রহগুলি প্রেরণ করে নাসা, এটাও শুদ্ধ। এবার শূন্যস্থান অংশটা দেখো। ভারতীয় জ্যোতির্বিদ বলেন পৃথিবীর আকৃতি গোলাকার, এখানে হবে আর্যভট্ট। 2, পৃথিবী গোলাকার হওয়ায় সমুদ্র থেকে দূরে জাহাজ হারিয়ে যায়, ধারণাটি দেন ম্যাগেলান, এখানে হবে ম্যাগেলান। স্পেনের সানকুলকার বন্দর থেকে ম্যাগেলান যাত্রা শুরু করেন, এখানে কি বললাম? সানকুলকার। বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন, এখানে হবে রাসেল ওয়ালেস। বেডফোর্ড খালটি বর্তমানে ইংল্যান্ড দেশে অবস্থিত, এখানে ইংল্যান্ড। এখানে হ্যাডলির অক্ট্যান্ট, কি বললাম? হ্যাডলির অক্ট্যান্ট নক্ষত্রের সাহায্যে দক্ষিণ গোলার্ধ থেকে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা হয়। পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের পার্থক্য 43 কিমি, তাহলে এখানে 43। পৃথিবীর আবর্তনে সৃষ্ট বল হল কোরিওলিস, কি বললাম? কোরিওলিস। জিওড শব্দটি প্রথম ব্যবহার করেন জে.এফ. লিস্টিং। প্রাচীনকালে মিশর থেকে দূরত্ব মাপার জন্য স্ট্যাডিয়া একক ব্যবহার করা হতো, কি বললাম? স্ট্যাডিয়া। এবার বাম দিক ডান দিক, অ্যানাক্সিমেন্ডার, এটা হবে ঘ নম্বরটা, সেই জন্য আমি 1 লিখে রেখেছি এখানে। কার্টোগ্রাফির নিয়ম ছাড়া পৃথিবীর মানচিত্র নির্ণয়। আলফ্রেড রাসেল, এটা উত্তর হবে বেডফোর্ড লেভেল পরীক্ষা, সেই জন্য 2 দিয়ে রেখেছি। নাসা, উত্তর হবে 6 নম্বর জিপিএস। অ্যারাটোস্থেনিস, উত্তর হবে পৃথিবীর পরিধি নির্ণয়। আইএসআরও মানে ইসরো, এটা উত্তর হবে আর্যভট্ট। জে.এফ. লিস্টিং 6 নম্বর, এটা উত্তর হবে জিওড। এবার 2-1 কথায় উত্তরগুলো সেটা আমরা দেখে নেব। পৃথিবী পরিক্রমণের সময় কোন দেশে ম্যাগেলানের মৃত্যু হয়? এটা ফিলিপাইনে হবে। কোন দেশে? ফিলিপাইনে। উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা হয়? এটা হবে ধ্রুব তারা। 2 নম্বরে উত্তর হবে ধ্রুব তারা।
পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের তফাৎ কত কিমি? উত্তর হবে 43 কিমি। পৃথিবীর আকৃতি, ক্ষেত্রফল ইত্যাদি বিষয়ক আলোচনার শাস্ত্রটির নাম কি? উত্তর হবে জিওডেসি। জিওডেসি। মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা কয়টি? উত্তর হবে 2টি। কোন গ্রহটি পূর্বে কুলীন গ্রহ ছিল, এখন বামন গ্রহ? উত্তর হবে প্লুটো। কোন গ্রহে জলচক্র দেখা যায়? উত্তর হবে পৃথিবী। পৃথিবীতে জলচক্র দেখা যায়, আর পৃথিবীর অপর নাম জলগ্রহ। জিপিএস উপগ্রহগুলি কটি কক্ষপথে স্থাপন করা হয়েছে? 6টি। কটি? 6টি। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।